কিন্তু তৃণমূলের রাজত্বে তৃণমূল নিজেই নিরাপদ নয়। পশ্চিম বাংলাতে জঙ্গল রাজ চলছে, পশ্চিম বাংলাতে জঙ্গল রাজের রানী মমতা ব্যানার্জি জঙ্গল রাজ চালাচ্ছে, খুনের রাজনীতি হচ্ছে প্রত্যেক জায়গাতে, এরকম খুনোখুনি আরও দেখতে পাবেন। কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে খুনের রাজনীতি করেই পশ্চিমবাংলায় তিনি ক্ষমতায় টিকে থাকবে। আর তৃণমূলের শত্রু। আরাবুল ভার্সেস শওকত, বীরভূমে কাজল ভার্সেস অনুব্রত, উত্তরবঙ্গে দেখুন এক নেতা ভার্সেস অন্য নেতা, বিরোধী নেতার গালে চড় মেরে তৃণমূল নেতার পা চাঁটবে, এটাই পশ্চিমবাংলা পুলিশের চরিত্র। এই তৃণমূলের আমলে পৌরসভার চেয়ারম্যান খুন হয়, হাঁসখালির বিধায়ক খুন হয়, তারপরে আবার দেখুন রাজ্জাক যে সভাপতি নাকি আছে ওই অঞ্চলে তাকে বলছেন। সুতরাং নিরাপত্তাহীনতায় প্রত্যেকে ভুগছে, তৃণমূল নেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন নিরাপত্তাহীনতায় ভুগছে যে ভাড়া করে বাউন্সার রাখতে হচ্ছে, বিভিন্ন সিকিউরিটি এজেন্সির থেকে সিকিউরিটি চাইতে হচ্ছে, পুলিশের কাছে তাবেদারি করতে হচ্ছে যে আমাকে একটা সিভিক ভলেন্টিয়ার অন্তত নিরাপত্তার জন্য দিন। তো এই পরিস্থিতিতে পৌঁছেছে, প্রত্যেকেই নিরাপত্তা চায়। পশ্চিমবাংলার মানুষ কেউ নিরাপদ নন। ভাঙড়ে তো মনে হয় কেউ মশা মারলেও বলে এটা আইএসএফ মেরেছে, কেউ তাল গাছ থেকে তাল পড়ে গেলেও বলে এটা আইএসএফ করেছে, যদি নারকোল গাছ থেকে নারকোল পড়ে যায় তাও বলবে আইএসএফ করেছে, বিদ্যুৎ থানার যদি একটা লাইট কেটে যায়, বাল্ব কেটে যায়, তাও বলবে আইএসএফ করিয়েছে। অর্থাৎ ভাঙড়ে যা করবে বলবে আইএসএফ করেছে, আর বাইরে যে জায়গায় যা হবে সব বলবে যে বিরোধীরা করিয়েছে। অর্থাৎ নিজেরাই করবে, নিজেরাই হচ্ছে মাটি কাটবে, নিজেরাই হচ্ছে গায়ে গু মাখবে, নিজেরাই হচ্ছে পয়সা খাবে, নিজেরাই জমি দালালি করবে, আর নিজেরাই নিজেদের লোককে মারবে, আর বিরোধী দলের ওপর কেস চাপাবে। রাজ্জাক খাঁ ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের এক নেতা, চালতাবেড়িয়ার অঞ্চলের সভাপতি, তিনি খুন হলেন এবং নৃশংসভাবে খুন। প্রথমে 3টি গুলি, তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য একের পর এক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, এরকমটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? ভাঙড় ফের আবার উত্তপ্ত। দেখুন, ভাঙড় বলে ব্যাপার না, পশ্চিম বাংলায় এই তৃণমূল সরকারের আমলে বিরোধী নেতা, বিরোধী বিধায়ক, বিরোধী কাউন্সিলর, বিরোধী পঞ্চায়েত সদস্য তো খুন হয়ে যায়, অপহরণ হয়ে যায়, কিন্তু তৃণমূলের রাজত্বে তৃণমূল নিজেই নিরাপদ নয়। তামান্না খুন হয়ে গেল, মানলাম তার বাবা সিপিএম বা তারা সিপিএম সমর্থক, তাই তার বাড়িতে বোমা মেরে তাকে হত্যা করা হলো। প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেউ কর্মনিরাপত্তাহীনতায় ভুগছে, কেউ বেরোজগারির জন্য ভয় পাচ্ছে, কেউ হয়তো তার বউ বাচ্চার দিকে তাকিয়ে ফ্যামিলি নিরাপত্তার ভয় পাচ্ছে। আর এরা তৃণমূল করে প্রাণ নৃশংসভাবে হত্যা হতে হবে, সেই নিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থাৎ পশ্চিম বাংলাতে জঙ্গল রাজ চলছে, পশ্চিম বাংলাতে জঙ্গল রাজের রানী মমতা ব্যানার্জি জঙ্গল রাজ চালাচ্ছে, খুনের রাজনীতি হচ্ছে এবং সংখ্যালঘুরা মরছে, মারছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা যে পশ্চিমবাংলাতে এখনও পর্যন্ত রাজনৈতিক খুন হয়। বলেছিল বামফ্রন্টের টাইমে রাজনৈতিক খুন হয়, বদলা নয় বদল চায়। এমন বদল করছে যে নিজের দলের নেতারাই নিজের দলের নেতারাই খুন করছে। যিনি খুন হয়েছেন তিনি বিধায়ক শওকত মোল্লা, তার ঘনিষ্ঠ লোক বলে জানা যাচ্ছে। তার আগে তিনি আরাবুলের ঘনিষ্ঠ ছিলেন, এই কথা আরাবুল ইসলাম নিজে বলছেন, এবং তিনি বলছেন যে খুন হয়েছে তার সঙ্গে আমার এখনও যোগাযোগ ছিল। দেখুন, পশ্চিমবাংলায় কে কার অনুগামী, অর্থাৎ তৃণমূলের শত্রু। আরাবুল ভার্সেস শওকত, বীরভূমে কাজল ভার্সেস অনুব্রত, উত্তরবঙ্গে দেখুন এক নেতা ভার্সেস অন্য নেতা। সুতরাং হচ্ছে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী, যারা বিরোধী রাখতে চায় না, যারা বিরোধী রাজনীতি করতে দিতে চায় না, যারা পুরোটাই তৃণমূল দেখতে চায়, তারা দেখা যাচ্ছে তৃণমূল এ আর তৃণমূল বি এই পরিস্থিতিতে পৌঁছাচ্ছে। কোথাও আরাবুল শওকত, কোথাও কাজল অনুব্রত, এইভাবেই লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে। অনুব্রত মণ্ডল বলছে সিউড়ির আইসিকে বলছে কাজলের থেকে তুই গুঁড়ো খাস, নোংরা কথা বলছে, মা বোনকে একদম তুলোধনা করে দিচ্ছে। তো পশ্চিমবাংলাতে এই অবস্থা। পুলিশের তো উচিত অবিলম্বে তৃণমূলের যারা এই ধরনের কুকৃত কার্যে জড়িত আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা, কিন্তু তা করবে না। বিরোধী বিধায়কদের মারবে, বিরোধী যারা বন্ধ করতে গেলে তাদের গালে চড় মারবে, আর হচ্ছে বিরোধী নেতার গালে চড় মেরে তৃণমূল নেতার পা চাঁটবে, এটাই পশ্চিমবাংলা পুলিশের চরিত্র হবে। এই খুনের কারণ কি বলে মনে হয় আপনার? এই খুনের কারণ আবার কি? ভাগ বটরা।
গোষ্ঠীদ্বন্দ্ব ভাগ বটরা, তৃণমূলের খুন, তৃণমূল লোক যদি খুন হয় তৃণমূল সরকারের আমলে, যেখানে পঞ্চায়েত তৃণমূল, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূল, বিধায়ক তৃণমূল, রাজ্য সরকার তৃণমূল, এমপি তৃণমূল, এরপরেও যদি তৃণমূলের নেতা খুন হয় তো ভাগ বটারার জন্য খুন, 75-25 ভাগের খুন। কে কত তোলা তুলতে পারবে, কে কত ওপর মহলে জমা দিতে পারবে, তার উপরেই তো হচ্ছে মাপদণ্ডটা টিকে আছে যে কে তার গ্রাফটা উঠবে, নেতাগিরিতে তার গ্রাফটা উঠবে, নেতার ঘনিষ্ঠ হবে কি না। যে তত টাকা দিতে পারবে তার ঘনিষ্ঠ হবে, সেই প্রতিযোগিতায় নেমে এই খুন হচ্ছে। বিধানসভা নির্বাচনের এখনো অনেক দিন বাকি, প্রায় 6 মাস থেকে 8 মাসের মতো এখনো বাকি। সামনে না আছে পঞ্চায়েত নির্বাচন, না পুরসভা নির্বাচন, না লোকসভা নির্বাচন, সামনে কোনো নির্বাচন নেই, তারপরে এই রাজনৈতিক খুন কিভাবে দেখছেন? দেখুন, আগামী 26-এ ইলেকশন আছে। তৃণমূল নেতারা জানে যে আমাদেরকে যদি টিকিট পেতে হয়, আমাদেরকে যদি এলাকায় টিকে থাকতে হয়, আমাদেরকে বেশি বেশি করে তোলা তুলতে হবে। সেটা বিল্ডিং থেকে হতে পারে, মাটি কাটা থেকে হতে পারে, মানুষ পাচার থেকে হতে পারে, মেয়ে পাচার থেকে হতে পারে, খুনের সুপারি নিয়ে হতে পারে। সুতরাং হচ্ছে যে একটা প্রতিযোগিতা চলছে, কে কত টাকা না দিলে তো তৃণমূলের টিকিট পাওয়া যায় না। এসব তৃণমূল নেতাদেরই স্বীকারোক্তি, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। তো সুতরাং সেই প্রতিযোগিতায় তারা নামছে, তার জন্য এটা হচ্ছে। এর আগে মালদায় আমরা খুন দেখেছি, তার আগে উত্তর 24 পরগনায় পুরো কাউন্সিলর খুন দেখেছি, ব্যারাকপুরে খুন দেখেছি, তামান্নার খুন দেখলাম, তারপরে এখন আবার ভাঙড়। দেখুন, আগামী দিনে আরও জেলায় জেলায় ওই ভাঙড় বলুন, ওই দক্ষিণ 24 পরগনা, প্রত্যেক জায়গাতে এরকম খুনোখুনি আরও দেখতে পাবেন। কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডাকাতরানী মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে খুনের রাজনীতি করেই পশ্চিমবাংলায় তিনি ক্ষমতায় টিকে থাকবেন, মানুষকে চমকে ধমকে টিকে থাকবেন। উন্নয়নের রাজনীতি তিনি করবেন না, কোনো কারখানা আনতে পারবেন না, কোনো ব্যবসায়িক সুযোগ সুবিধা করে দিতে পারবেন না। প্রত্যেকের বাড়িতে 500,000 টাকা ঢুকিয়ে দেবেন, ভাতার মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক, ঢুকিয়ে দিয়ে ভোটের দিনে ভোট কেনার চেষ্টা করবেন। এলাকার গ্রামগুলো পুরো শূন্য হয়ে গেছে, বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে, সেখানে মারধর খাচ্ছে, ফেরত চলে আসছে, সেই নিয়ে কারো হেলদোল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 100 দিনের কাজের জন্য দিল্লিতে আন্দোলন করতে গেছিলেন। যান, যে ভারতবর্ষের বুকে প্রত্যেকটা নাগরিক যে কোনো প্রান্তে থাকতে পারে, বাড়ি করতে পারে, কর্মের জন্য থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলায় তো কোনো বাইরের রাজ্যের মানুষকে তাড়ানো হচ্ছে না। কেন বাঙালিদেরকে বাইরে থেকে তাড়াতে হচ্ছে? সেই জন্য পার্লামেন্টে আওয়াজ তুলুন, আর কবে তুলবেন? এই যে ভাঙড়ে বারবার উত্তপ্ত হয়ে উঠছে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে তৃণমূলের হাতে তৃণমূল খুন, মুসলিমরাই মরছে মুসলিমদের হাতে। কিন্তু এই যে একজন অঞ্চলের সভাপতি খুন হলেন, তিনি তো সাধারণ একটা অঞ্চলের সাধারণ একজন সভাপতি, তিনি এমন কিসের সঙ্গে জড়িত হয়ে পড়লেন, বা এমন কি শত্রুতা তৈরি হয়ে পড়লো যে তাকে নৃশংসভাবে খুন করতে হবে? দেখুন, সাধারণ মানুষ তো তৃণমূল করে না। তৃণমূল করতে গেলে এক্সেপশন হতে হয়, তাকে বোমা মারতে জানতে হয়, তাকে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে জানতে হয়, তাদেরকে বোমা করতে পাওয়া যায় সেগুলো জানতে হয়, কী করে টাকা তোলা হয় সেটা জানতে হয়, কী করে ধমকানো যায় চমকানো যায় সেটা জানতে হয়, ভোটের দিনে কী করে বুথ লুট করতে হয় সেটা জানতে হয়। এইগুলো দুর্নীতি না করলে সেই তৃণমূল করার সার্টিফিকেট পাওয়া যায় না। কারণ ভদ্রলোকেরা তৃণমূল করে না। এলাকার মানুষরা পুরোপুরি সন্ত্রাস সৃষ্টি করে, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে ভোটের দিনে সন্ত্রাস সৃষ্টি করে, বিরোধীদেরকে মারধর করে, কাউন্টিংয়ে পর্যন্ত দুর্নীতি করে এরা ক্ষমতায় টিকে আছে। আপনি বললেন যে 26-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তাই নেতাদের দর বাড়ানোর একটা বিষয় আছে। কিন্তু এই মুহূর্তে যদি রাজনৈতিক খুন হয়, হিংসা হয়, নিজেদের দলের মধ্যে গোষ্ঠীকন্দল থাকে, তাহলে তো সেটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসেরই সব থেকে বড় ক্ষতি। সেটা বোঝে না তৃণমূল। তো নিজের আগুনে নিজেকে জ্বলতে হবে, কোনো বিরোধী তৃণমূলকে জ্বালাবে না। নিজের আগুনে যে আগুন নিজেদের ভেতরে চালিয়েছে, যে টাকার আগুন জ্বালিয়েছে, টাকা তোলার যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনে তৃণমূলকে জ্বলে পুড়ে মরতে হবে। এটা 26 সালে মানুষ দেখতে পাবে। আগামী দিন তৃণমূল কংগ্রেস বলে দল ছিল কিনা সেটা ভুলে যাবে।